আমরা তো অল্প সময় পেয়েছি 18ই ফেব্রুয়ারি যার যার জেলায় খোঁজ নেবেন, রংপুরেও খোঁজ নেবেন যে বিগত সময়ে কী পরিমাণ সাহায্য সহযোগিতা পেয়েছেন, এবার 30শে জুনের মধ্যে কী পরিমাণ পেয়েছেন, এবং উৎসাহিত করবেন আপনাদের কর্মকর্তাদেরকে যে আপনারা আরও ভালো কাজ করেন। আপনারা যত বেশি মানুষের পাশে দাঁড়াবেন, সরকার আপনার পাশে দাঁড়াবে। আর আপনি যদি ঘুমিয়ে থাকেন তাহলে সরকারও ঘুমিয়ে থাকবে। অর্থাৎ আপনাকে তুলে ধরতে হবে আপনার এলাকার সমস্যা কী, উপজেলা তুলে ধরবে, জেলা তুলে ধরবে, তাহলেই না সত্যিকার অর্থে কেন্দ্রে তখন এটা যাবে। কাজে আমরা অল্প সময়ের ভিতর আমরা চেষ্টা করব বাংলাদেশের অন্য 10টা অঞ্চল যেরকম সহযোগিতা পায়, রংপুর বিভাগ অবশ্যই তার এখনকারটা তো পাবেই, বকেয়াটাও যাতে পায় সেটার জন্য আমরা চেষ্টা করি। ধন্যবাদ। আপনার এই ফ্যামিলি কার্ড রংপুরে কবে নাগাদ চলবে? রংপুরে এই সব রংপুরে তো বললাম তো জুলাই থেকে এখন থেকে 300টি কনস্টিটুয়েন্সিতে একযুগে চালু হবে। আমরা প্রথম ডাটা কালেকশনে যাব। আমরা ডাটা কালেকশনের জন্য লোক তৈরি করব, তারপর তাদেরকে ট্রেনিং দিব, তারপরে ডাটা কালেকশন করব। ফ্যামিলি কার্ডের বৈশিষ্ট্য হচ্ছে ফ্যামিলি কার্ড প্রত্যেক বাড়ি বাড়ি যাবে। ফ্যামিলি কার্ডের কাছে কারো যাইতে হবে না, ফ্যামিলি কার্ড প্রত্যেক বাড়ি বাড়ি যাবে এবং বাড়ি বাড়ি যে তথ্য সংগ্রহ করবে সেই তথ্য ওখান থেকেই তারা কম্পিউটারে আপলোড করবে। সেখান থেকে অটোমেটিক্যালি জেনারেট হবে কারা ফ্যামিলি কার্ড পাওয়ার উপযুক্ত, কারা উপযুক্ত না। ফ্যামিলি কার্ড পাবে সবাই, কিন্তু উপকারভোগীর তার নির্বাচন হবে কম্পিউটারে। পিএমটি প্রক্সিমিট মিনস টেস্ট বলে একটা স্কোরিং আছে, সেই স্কোরিংয়ের মাধ্যমে এটা নির্বাচিত হবে এবং তার পরবর্তীতে এইটা যাচাই বাছাই কিছুটা হবে। তারপরে ইনশাল্লাহ আপনি মনে করতে পারেন ম্যাক্সিমাম 10 থেকে 12 সপ্তাহের মধ্যে বাংলাদেশের প্রত্যেক উপজেলায় আপনার রংপুর শহর সহ সর্বত্রই চালু হয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী চালু করবেন। দুর্নীতির ডাটা ব্যাপারটা হয়েছে, আমি আপনাকে বলি, আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে যাই আমাদের জবাবদিহিতা ওই জনগণের কাছে আর সংসদের কাছে। কাজে আমরা ভেরি মাচ ক্লিয়ার, আমাদের প্রধানমন্ত্রী সহ বর্তমানে আমাদের সরকার দুর্নীতির ব্যাপারে একদম জিরো টলারেন্স, কোনো পার্সেন্টেজ নেই। দুর্নীতি করলে কাউকে কোনো ক্ষমা করা হবে না, এগুলো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বিগত সময়ে যেটা হয়েছে সেটার ব্যাপারে তথ্য সংগ্রহ অন্তর্বর্তীকালীন সরকার কিছু করেছিল, বাট ভার্চুয়ালি ওটার একটা দেখেছেন যে আমাদের দেবপ্রিয় ভট্টাচার্য একটা রিপোর্ট জমা দিয়েছে, সেইটার জন্য সংশ্লিষ্ট বিভাগগুলো কাজ করছে। কাজে সেটা নিয়ে কাজ করছে। আর আমরা সামনের দিকে এগোনোর জন্য আমাদের কাজ যেটা করতেছি, আর দুর্নীতি ধরার জন্য দুদক সহ অন্য যারা আছে তাদেরকে ওই কাজের জন্য লাগিয়ে আমরা এখন খালি কাটা বাছার জন্য এখন নিজের কাজ ফেলে দিয়ে ওইটার মধ্যে না। আমরা সে ফ্রম 18th February উই আর নট এনি ওয়ে ইনভলভ উইথ এনি সোর্স অফ করাপশন। এইটা আমাদের এনশিওর করতে হবে, কারণ আমার তো ভাই দিন শেষে ওই ভোটারের কাছে যেতে হবে আবারও ভোট চাওয়ার জন্য, আর সরকারেরও পার্লামেন্টে জবাবদিহি করতে হবে। এবং দেখেছেন তো সংসদের অবস্থা, সংসদে এখন সব কিছু আলোচনায় মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত প্রশ্ন উত্তর দেন, আমরা তো দেই। কাজেই আমরা একটা ভাইব্রেন্ট গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে আমাদের দেশ চায়, মাননীয় সংসদ নেতা চায়, এবং বিরোধী দল এই পর্যন্ত আমাদেরকে যে পরিমাণ সহযোগিতা সংসদীয় গণতন্ত্রে করা উচিত, দে আর অলসো ডুইং ইট।